হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং ইংলিশ লার্নিং সেন্টার। আই এম সুশান্ত। দেখো, স্পোকেন ইংলিশের আর একটা নতুন ভিডিও নিয়ে নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইন্টারেস্টিং। এই ভিডিওটা না দেখলে কিন্তু খুবই মিস করবে তোমরা। দেখো, স্পোকেন ইংলিশের কিছু কিছু ক্লাস আছে যেগুলো একে অপরের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত, এবং এই ভিডিওটা যদি তুমি না দেখো, পরবর্তী ভিডিওগুলো বুঝতে কিন্তু খুবই অসুবিধা হবে। তাই বলছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে সাহায্য করে। দেখো তো আজকে কী নিয়ে ভিডিও করতে এসেছি। আজকে এসেছি হচ্ছে স্পোকেন ইংলিশের কিছু কিছু গুরুত্বপূর্ণ সহায়ক ক্রিয়াগুলো কেমন: ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু ইত্যাদি। আরও আছে শুড, উড ইত্যাদি। এইগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয়, কোন কোন ক্ষেত্রে কাজ লাগে, এগুলো তোমাদের আমি একটু একটু করে ধাপে ধাপে শেখাবো। আবারও বলছি, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে আসি ক্যান দিয়ে কীভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করা যায়। দেখো, এখানে ছোট্ট একটা কনভারসেশন রজনীবালা শশীবালার মধ্যে। রজনীবালা শশীবালাকে বলছে, তুমি সেতার বাজাতে পারো? রজনীবালা, ক্যান ইউ প্লে সিতার? শশীবালা বলছে, হ্যাঁ, আমি বাঁশি বাজাতে পারি। শশীবালা, ইয়েস, আই ক্যান প্লে ফ্লুট অ্যাজ ওয়েল। তারপরে রজনীবালা বলছে, তুমি আবার বইগুলো ফেরত দিতে পারো? রজনীবালা, ক্যান ইউ রিটার্ন মাই বুকস? আচ্ছা, তারপরে মেয়ে দিয়ে দেখো কিভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করা যায়। ছাত্র আর শিক্ষকের মধ্যে ছোট্ট একটা কনভারসেশন। দেখো, ছাত্র বলছে, আমি কি ভেতরে আসতে পারি স্যার? স্টুডেন্ট, মে আই কাম ইন স্যার? শিক্ষক উত্তর বলছে, হ্যাঁ এসো। টিচার, ইয়েস ইউ মে। ছাত্র তার উত্তর বলছে, আমি বালসভাতে যেতে পারি স্যার? স্টুডেন্ট, মে আই অ্যাটেন্ড বালসভা স্যার? গেল মে দিয়ে। তারপরে আসি দেখো কুডটাকে কীভাবে ব্যবহার করা যায় স্পোকেন ইংলিশে। দেখো, রাজু এবং সুরেশের মধ্যে ছোট্ট একটা কনভারসেশন। রাজু সুরেশকে বলছে, তুমি কি কাজটা একলা করতে পারো? রাজু, কুড ইউ ডু দিস অ্যালোন? সুরেশ উত্তরে বলছে, আমি কাজটা একলা করতে পারিনি। সুরেশ, নো আই কুড নট, অর্থাৎ আমি একলা করতে পারিনি। তারপরে আসি অন্যান্য এতে, সেটা হচ্ছে মাইট, মাস্ট, অট টু, উড, শুড ইত্যাদি দিয়ে। দেখো, এখানে বাক্য কিছু দেখানো হলো। সোহন বোধহয় ওকে সাহায্য করেছিল। ইংলিশে কী হবে? সোহন মাইট হ্যাভ হেল্পড হিম। ও বোধহয় এখানে এসেছিল। ইংলিশে কী হবে? হি মাইট হ্যাভ কাম হিয়ার। ওর বিয়েতে আমাকে যেতেই হবে। আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ। আমাকে 10টার মধ্যে বাড়ি পৌঁছাতেই হবে। আই মাস্ট রিচ হোম বাই 10 o'clock। ছোটোদের ভালোবাসতে হয়। উই মাস্ট টু লাভ আওয়ার্স ইয়ঙ্গার্স। তাহলে দেখলে তো যে কিছু কিছু সহায়ক ক্রিয়া দিয়ে কীভাবে স্পোকেন ইংলিশে সাহায্য করে। তবে শেষে বলবো, একটা লাইক কমেন্ট, ভিডিওটা কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে।